নমস্কার বন্ধুরা, আর পাকিস্তান উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকে আমি বাড়িতেই বানাবো পাউরুটি। তো কীভাবে বানাচ্ছি, খুব সহজ পদ্ধতিতে বানাবো। তো দেখতে থাকুন, মাত্র কয়েকটি উপকরণ দিয়ে পাউরুটিটা তৈরি করব। তো চলুন শুরু করি আজকের ভিডিও। চলে এসেছি রান্নাঘরে পাউরুটির রেসিপি করার জন্য। তো দেখুন, প্রথমে নিয়ে নিচ্ছি আমি এখানে 2 বাটি আটা। আমি আটাটা ভালো করে আগে থেকে চেলে রেখেছি। তো এই আটার মধ্যে এবারে একে একে উপকরণগুলো আমি মিশিয়ে নেবো। আমি পাউরুটি করার জন্য যে উপকরণ নিয়েছি সেই উপকরণগুলো এখানে হলো: দুধ নিয়েছি আমি কুসুম কুসুম গরম দুধ, এখানে ডিম ফাটিয়ে নিয়েছি, একটা ডিম শুধু কুসুম নিয়েছি, এখানে চিনি আছে, লবণ আছে, আর এখানে হোমমেড ইস্ট আছে, যেটা আমি বাড়িতেই 2 দিন আগে বানিয়ে রেখেছিলাম। এবারে উপকরণগুলো একে একে আমি মিশিয়ে নেব। তো প্রথমে আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। এখানে আমি 2 চামচ চিনি নিয়েছি, চিনিটা আমি পুরোটাই দিয়ে দেবো। তো মিষ্টিটা যে যেমন পছন্দ করে সে সেইভাবে খাবেন। এখানে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, ডিমটাও দিয়ে দেবো। 2 চামচ সাদা তেল। আর যেটা দেবো সেটা হচ্ছে আমি এখানে বাড়িতে ইস্ট বানিয়ে রেখেছিলাম, তো ইস্টটা আমি দিয়ে দেবো এবারে। এবার ভালো করে একটু মিশিয়ে দেবো। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে এই যে আমি অল্প গরম দুধ নিয়ে নিয়েছি, এই দুধটা দিয়ে আমি অল্প অল্প করে মাখিয়ে নেবো। মাখিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেবো। মানে ব্যাটারটা এমন হবে, একটা ডো হবে না, আবার ব্যাটারও হবে না, একটু মাঝামাঝি হবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে সেটা। তো বন্ধুরা, এখানে যদি দুধ না থাকে বাড়িতে, সেখানে কিন্তু গরম জলও দেওয়া যেতে পারে। মানে হাতে এরকম একটু লেগে যাওয়ার মতো একটা ডো তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, এই দেখো একটা চ্যাটচ্যাটে একটা ময়দার ডো বানিয়ে নিয়েছি। তো এটা আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না ফুলে উঠছে। 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা পর ফিরে এলাম। তো এবার দেখে নেবো কতটা কি হয়েছে। তো দেখো বন্ধুরা, কতটা নরম হয়ে ফুলেও নরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। তো এটা কিন্তু তোমরা 1 ঘন্টার জায়গায় কিন্তু 2 ঘন্টা রাখতে পারো, যার যতটা সময় আছে। এবার আমার যেহেতু সময় কম আছে, তার জন্য আমি 1 ঘন্টায় রেখেছি। তো তোমরা চাইলে আরও বেশি রাখতে পারো, আর পারলে একটু রোদে রাখবে। তো যেহেতু গরমকাল, রোদে না রাখলেও চলে। তো অন্য সময় বানালে কিন্তু একটু রোদে রাখলে ভালো হয়। সাদা তেল লাগিয়ে নেবো। আবার একটু ভালো করে মাখিয়ে নেবো। তাহলে পাউরুটি বসানোর জন্য আমি এরকম একটা থালা নিয়ে নিয়েছি। তো আপনাদের কাছে যদি এরকম না নেন, ননস্টিকের থাকলে ননস্টিক নিতে পারেন, বা কেক বসানো কোনো বাটি থাকলে সেটাতেও করতে পারেন। তো আমার কাছে এরকম কিছু নেই বলে আমি এরকম একটা থালা নিয়েছি, একটা কাগজ কেটে নিয়েছি। তো একটু সাদা তেল মাখিয়ে নেবো আগে। এবারে আটার ডো থেকে আমি কিছুটা লেচি কেটে একটু গোল গোল করে বসিয়ে দেবো বানিয়ে। দেখো, তো ঠিক দেখো এরকম গোল গোল করে আমি বানিয়ে নিয়েছি। তো এবারে এভাবে বসিয়ে দেবো। তো সবগুলোই আমি ঠিক একইভাবে একটু গোল করে নেবো। সবগুলোই ডো আমি ভালোভাবে বসিয়ে নিয়েছি। তো এবার আমি 8 ঘন্টার মতো এবার ঢাকা দিয়ে দেবো। ততক্ষণে উনুনটা ধরিয়ে এখানে আমি বালি নিয়ে নিয়েছি, আমি বালিটা গরম করে নেবো। উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, এবারে বালিটা ঢেলে দেবো। বালিটা গরম করা অবধি অপেক্ষা করব। আর এদিকে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, শুধু ডিমের হলুদ কুসুমটা নিয়ে নিয়েছি। তো এবারে এর মধ্যে আমি 1 চামচ তেল দিয়ে দেবো। আর দেবো আমি এখানে দুধ রেখে দিয়েছিলাম, তো এখান থেকে আমি 2 চামচ দুধ দিয়ে দেবো। ভালো করে একটু মিশিয়ে দেবো।
এদিকে আধ ঘন্টা হয়ে গেছে, তো এবার এই ঢাকাটা খুলে নেব। তো দেখো এখানেও ফুলে অনেকটা মোটা মোটা হয়ে গেছে। তো এখানে এবার এই কুসুম দুধ আর তেলটা আমি ব্রাশ করে দেবো। সবগুলোতেই ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এখানে 1 চামচের মতো সাদা তিল নিয়েছি। তো আপনারা চাইলে সাদা তিল কালো তিল দুটোই দিতে পারেন। উপর দিয়ে একটুখানি ছিটিয়ে দেবো। এদিকে তো বালিটা গরম হয়ে গেছে, এরকম একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি, স্ট্যান্ডটা বসিয়ে দেবো। এবারে পাউরুটির থালাটা এর উপরে বসিয়ে দেবো। এবার একটা বড় গামলা নিয়ে নিয়েছি, তো এই গামলা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, যাতে করে বালির ভাবটাও যেন না বেরিয়ে যায়। তো এইভাবে আমি 5 মিনিট খুব হাই স্পিডে জাল দেবো, তারপরে আঁচটা কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে আমি 30 মিনিটের মতো অল্প আঁচে জাল করে নেবো। 5 মিনিট আমি হাই স্পিডে জাল দিয়ে নিয়েছি। এবারে আমার 5 মিনিট পর আমি 30 মিনিট জাল করে নেবো একবারে লোতে। তো দেখুন উনুনটা আমার নিভেই গেছে, একটু ধরিয়ে নেবো। খুব অল্প আঁচে আমি এবার জাল করে নেবো 30 মিনিট। আধ ঘন্টা হয়ে গেছে, তো আধ ঘন্টা পরে এবার আমি ঢাকাটা খুলে দেখবো। তো বন্ধুরা দেখো, বুঝতেই পারছো কতটা ফুলে মোটা মোটা হয়ে গেছে। তো এবার আমি একটু নামিয়ে নেবো। একটুখানি ঠান্ডা করে নেবো। এবার একটা তাওয়া নিয়ে নিয়েছি লোহার, তো তাওয়াটা বসিয়ে দেবো। একটু গরম করে নেবো। একটু সাদা তেল ব্রাশ করে নেব। এবারে পাউরুটিগুলো একটু উল্টো দিকেও সেঁকে নেব। তো বন্ধুরা এখন এটা গরম আছে, তো ঠান্ডা হওয়া অবধি বোঝা যাবে না কতটা কি টেস্টি হয়েছে। তো আমি ঠান্ডা করে নেবো, 1 ঘন্টা রেখে দেবো এইভাবেই। বাড়িতে কিন্তু পাউরুটি এর থেকে খুব ভালো একটা হয় না, তো যে যতই বলুক। তো আমার আজকে এরকমই হয়েছে। তো দেখো এই পাউরুটি কিন্তু বিকালে চা দিয়ে বা সকালে চা দিয়ে টিফিন হালকা নাস্তা হিসাবে খেতেই পারো তোমরা, খুব ভালো লাগবে দেখবে খেতে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটু লাইক শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তারপরে ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থাকবে।